4 ম্যাচের নিষেধাজ্ঞা মাথায় নিয়ে মোহামেডানের অনুশীলনে তাহিদ হৃদয়। সোমবার শিরোপা নির্ধারণী ম্যাচে আবাহনীর বিপক্ষে মাঠে নামবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ঢাকায় ক্রিকেটের সবচেয়ে সফল দল আবাহনীর এবারের প্রেক্ষাপট ভিন্ন। পট পরিবর্তনের পর নানা সমস্যায় থাকা দলটি এবারও আছে টেবিল টপার হয়ে। তাই শেষটাও শিরোপা জিতে রাঙাতে চায় প্রথমবার হেড কোচের দায়িত্বে আসা হান্নান সরকার। আবাহনী দল হিসেবে যে ঐতিহ্যবাহী একটা দল, সেটা এই বছর অন্তত এখন পর্যন্ত সেটা কন্টিনিউ করছে। প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, দ্যাটস ট্রু। ম্যানেজমেন্টও চেঞ্জ হয়েছে, কোচও চেঞ্জ হয়েছে, সব কিছু মিলে অনেকগুলো পরিবর্তন হয়েছে। বাট ওই যে নামের একটা ওজন সবসময় বলা হয় না, সেই ধরনের ওজন হয়তো একটা ভিতরে কাজ করে। যখনই আবাহনী মডার্ন এই দলের জার্সিগুলো গায়ে জড়ায় যে কোনো প্লেয়ারই, নিশ্চিতভাবে আলাদা একটা ফিলিংস, একটা ইমোশন কাজ করে। আর বিভিন্ন ইস্যুতে বিতর্কিত দল মোহামেডানও বহুদিন দেখা পায় না ডিপের শিরোপা। এবার বেশ বড় বাজেটের দল গড়েছে, তবে রয়েছে নিষেধাজ্ঞার বেড়াজাল। তবু ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুলতে চায় মোহামেডান। এই বছর টিমটা অনেক ভালো ছিল, টিমের এনভায়রনমেন্টটা খুবই ভালো, যার কারণে আমরা এই শেষ পর্যন্ত ফাইনাল ম্যাচে উত্তীর্ণ হয়েছে। ইনশাল্লাহ দোয়া করুন কালকে যাতে আমরা চ্যাম্পিয়ন হতে পারি। মিডল অর্ডার ও যখন খেলে তখন এমন একটা সিচুয়েশন থাকে, আমাদের অনেক সময় খারাপ, অনেক সময় ভালো। তো ও থাকাটা খুবই দরকার ছিল। যেহেতু খেলবে না, সেহেতু খুবই মিস করবো, আমাদের টিম খুব মিস করবো ওকে। মঙ্গলবার মিরপুরে মুখোমুখি হবে দুদল। শিরোপা জয়ের লড়াইয়ে আবাহনী এগিয়ে থাকলেও পরিবর্তিত পরিস্থিতিতে মাঠের ক্রিকেটে কে এগিয়ে যায় সেটাই দেখার বিষয়। তাসওয়ার নাফি, এখন, ঢাকা।